मेरा लोग किधर है? হ্যালো, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এই মন্দিরটা থেকে বের হয়ে আমরা যাব হচ্ছে নরওয়ার্কে যে রাধাকৃষ্ণ মন্দিরটি আছে সেখানে সবার দুপুরের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো চলুন তাহলে সেখানে। এই মন্দিরে হচ্ছে আমরা দুপুরের প্রসাদটা দিবে, সেজন্য এই মন্দিরে আসলাম। রাধাকৃষ্ণ মন্দির, এটা নরওয়ার্কে। তো চলুন ভিতরে গিয়ে দেখি। এই মন্দিরে এসে গণেশ পুজোর গণেশ দর্শন হয়ে গেল, এত ভালো লাগলো কি বলবো। খুবই সুন্দর এই মন্দিরে গণেশের মূর্তিটা খুবই সুন্দর। তো চলুন। হ্যাঁ, গণেশটা অনেক বড় না, খুব সুন্দর গণেশটা। বিসর্জন কখন দিতে হতো ভালো লাগে। চলো না যাই, কালকে তো শেষ দিন। ওয়াও 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 ওয়াও, কি সুন্দর গণেশটা। ওয়াও, অনেক বড়, অনেক বড়। তুমি এদিকে আসবে। গণেশ ঠাকুরটাকে শুধু দু চোখ ভরে দেখুন, কি যে সুন্দর হয়েছে দেখতে, কি সুন্দর হয়েছে। এখানেও আছে ভগবান শ্রীরামের ছবি দিয়ে শুরু, তারপর হচ্ছে বজরং বলি, আর এদিকে হচ্ছে রাধা কৃষ্ণ, তারপর একটা শিব দেখা যাচ্ছে, শিব ঠাকুর। তারপর আরও আছে হচ্ছে গণেশের একটা মূর্তি দেখা যাচ্ছে এই পাশে, হাতে বাম পাশে করে। তো ভীষণ ভালো লাগলো মন্দিরটাও। এই যে এখানে আবার গোপালকে দেখা যাচ্ছে। মানে এত বড় গণেশ আমি আর দেখিনি এখানে। 2-3 বছর আগে একটা পুজো দেখেছিলাম, সেখানে ছিল। আর হচ্ছে একদম দেশের মতো করে অনেক বড় গণেশ এই প্রথম মানে এখানে দেখা যাচ্ছে আর কি। তো অনেকে আবার ঠাকুর দর্শন করে বসে গেছে প্রসাদ নেওয়ার জন্য, প্রসাদ দিচ্ছে। এই জায়গাটায় হচ্ছে প্রসাদ নেওয়ার ব্যবস্থা করেছে এখানে। তো চলুন প্রসাদে কি কি আছে দেখি। লাইনটা ওদিকে। সুন্দর ব্যবস্থা করেছে প্রসাদ নেওয়ার ব্যবস্থাটা, আর সব গরম গরম ছিল, এটা বেশ ভালো লাগলো। আর লাইনটা কত বড়, সে বাইরে গিয়েই শেষ হয়েছে। मेरा लोग किधर है? पीछे 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 लाइन में जरा। ओके, मेरा है इसको। নেন বৌদি, অনেক বেশি বেশি করে নেন। ডাল है, ডাল है। আরে বেশি বেশি নেন, ডাল নেন, ডাল। কই বলেন, কিছু বলেন। ক্ষুধা তো বেশি নাকি?
चैनल से ছোট বৌদি আমারটাও নিচ্ছে এখানে প্লেটটা। থ্যাংক ইউ বৌদি। আমি ধরছি স্পুন স্পুনগুলো কই হাতে না চলো কি আরেকবার কি নিবেন লেতে হো আই প্রসাদ নিয়ে জায়গা খুঁজছি, দেখি বিপ্লব দা, জিজ্ঞেস করলাম দাদা প্রসাদ কেমন হলো। দাদা বললেন ভালো হয়েছে। আসলে কপিরাইটের জন্য তখন সেখানে মিউজিক বাজছিল, সেজন্য আমি ওনার কথাটা দিতে পারলাম না। এই হচ্ছে প্রসাদ, ডাল ভাত পনির পাঁপড়, তারপর হচ্ছে লুচি, অনেক মজা লাগলো খেতে। সাথে পায়েস ছিল। এই যে চা রেডি হচ্ছে আমাদের সবার জন্য, দেখেই খুব ভালো লাগলো। আমার কেমন জানি মনে হয় চায়ের জায়গায়, যে কোনো জায়গায় যেখানে চা বা কফি হোক কেন ভিড়টা সবসময় থাকে। আর দেখুন কীরকম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে চায়ে থেকে। কি ভক্তরা খুব সুন্দর করে ভজন করতেছেন, শুনুন একটু করে আপনারাও। এই মন্দিরটাতে আমরা অনেকক্ষণ ছিলাম। আর এই ব্যাচটা হচ্ছে পরের ব্যাচটা, যে বাসটা সবার পরে আসলো তাদের বাসের ভক্তরা এখন প্রসাদ নিচ্ছেন। সবার প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরা আসলাম আরেকটা মন্দিরে, সিন্ধু মন্দিরে। আর এখানের ঠাকুরগুলো এত সুন্দর দেখতে, কি বলবো। চলুন ভিতরে ঢোকা যাক। আরেকটা কথা, আপনারা কি গুনেছেন কয়টা মন্দির দর্শন করা হলো? এইটা হচ্ছে আমাদের 5 নম্বর মন্দির আজকের দিনে। বন্ধ হচ্ছে না কেন? এটা ছ নম্বর মন্দির। এটা হচ্ছে আমাদের আজকের তীর্থ ভ্রমণের শেষ মন্দির, সিন্ধু মন্দির। এই মন্দিরটা হয়ে আমরা আবার ফেরত যাবো হচ্ছে ভ্যালি রথ টেম্পলে, কিন্তু আমরা মনে হয় যাচ্ছি না সেখানে, এখান থেকে বাসায় চলে যাবো। তো চলুন মন্দিরের ভিতর গিয়ে দেখে, যদি ভিডিও করতে তাহলে আমরা ভিডিও দেখবো, আর যদি ভিডিও করতে না তাহলে মায়ের ঠাকুর দেখা হবে না আর কি, আপনাদেরকে দেখাতে পারবো না। মন্দিরে আমরা যে মন্দিরে যাচ্ছি না কেন, সব মন্দিরে শুধু কীর্তন বা ভজন এগুলো বাজতে থাকে, আর আমি ওদের শব্দ দিতে পারি না, যেহেতু কপিরাইট একটা সমস্যা চলে আসে। কিন্তু ভজনগুলো শুনতে এত ভালো লাগছিল। আর যে কয়টা মন্দিরে গেছি, সে প্রত্যেকটা মন্দিরে মনে হলো ঠাকুরগুলো একদম একই রকম, অনেকটা একই রকম, রাম লক্ষ্মণ সীতা, তারপর হচ্ছে কৃষ্ণ রাধা কৃষ্ণ বা বলরামজি, তারপর হচ্ছে শিব ঠাকুর, নবগ্রহ মাতাজি, সবগুলো ঠাকুরে প্রায় একদম একই রকম দেখতে, বা খুবই সুন্দর, খুবই সুন্দর, আর অসম্ভব একটা শান্তির জায়গা। भगवान की आरती में कोई बात नहीं करता, जितना शांति रखेंगे वो आपके लिए जीवन के लिए बेहतर है। আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব, আবারও দেখা হবে বাকি মন্দিরগুলো নিয়ে।
সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন। আপনারা শেয়ার করলে আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস ওরা দেখার সুযোগ পাবে। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।